আজ আমরা পড়ব সিলোজিজম। এটা একটা রিজনিংয়ের টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। সিলোজিজম সিলোজিজম তো এখানে প্রশ্ন কীভাবে থাকবে? প্রশ্ন থাকবে প্রথমে স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, এভাবে স্টেটমেন্ট দেওয়া থাকবে। আর কনক্লুশন দেওয়া থাকবে, কনক্লুশনে 1, 2, 3। এরপরে ডিফারেন্ট টাইপসের কোশ্চেন হবে। স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে কনক্লুশনে পৌঁছাতে হবে। বলতে হবে হয়তো যে কনক্লুশন 1 নম্বর ঠিক, 2 নম্বর ভুল, কিংবা এটাও বলতে হতে পারে যে 3 নম্বর ঠিক বা 2 নম্বর ঠিক। তখন বলতে হবে যে 2 বা 3-এর মধ্যে একটা উত্তর হবে। এভাবে প্রশ্ন আসতে পারে। মানে একটা হয় 100% কারেক্ট হতে পারে, মনে করো 100% কারেক্ট। এটাই উত্তর চাইছে যে কতগুলো অপশান এখানে কনক্লুশনে 100% কারেক্ট হবে, সেইটি উত্তর তখন একটা হবে। এটা হতে পারে যে আইদার অর থাকতে পারে, হয় 2 কিংবা 3, এই দুটির মধ্যে একটি ঠিক। এটা হতে পারে যে 2-এর ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা একটা পসিবিলিটি কেস হতে পারে। তো এত ধরনের মোটামুটি কোশ্চেন হতে পারে, পসিবিলিটি কেস, 100% ট্রু, আর আইদার অর। তো এইভাবে আমরা পড়বো। স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে কনক্লুশন আমরা পড়বো। ঠিক আছে? তাহলে কত ধরনের স্টেটমেন্ট হয় সেটা দেখে নেওয়া যায়, আর কত ধরনের কনক্লুশন হয়, এই দুটো দেখে নিলেই আমরা বেসটা বুঝে যাব যে স্টেটমেন্ট থেকে কনক্লুশনে আমরা কী করে আসতে পারি। ঠিক আছে? এবং খুব সুন্দর নিয়মের মাধ্যমে শেখানো হবে, কোনো চিন্তা নেই। দেখে যাও তোমরা। আচ্ছা, এরপরে তোমরা দেখবে প্রথমে টাইপস অফ স্টেটমেন্ট কত ধরনের হয়। তো স্টেটমেন্ট মূলত 2 ধরনের হতে পারে। একটা হলো ইউনিভার্সাল, আর একটা হবে পার্টিকুলার। ইউনিভার্সাল কোনগুলো? ইউনিভার্সাল 2 টাইপের হতে পারে আবার। ইউনিভার্সাল সেই স্টেটমেন্টগুলো যেগুলো 100% ট্রু, 100% ট্রু স্টেটমেন্ট, যেগুলো একদম 100%, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল। আর যেগুলো পার্টিকুলার, সেগুলো সিওরিটি মানে হওয়ার সম্ভাবনা লেস দ্যান 100%। এটাই হচ্ছে ইউনিভার্সাল আর পার্টিকুলারের মেন পার্থক্য। ইউনিভার্সাল 2 ধরনের হতে পারে, পজিটিভ, নেগেটিভ। আর পার্টিকুলারও 2 ধরনের হতে পারে, পজিটিভ, নেগেটিভ। স্টেটমেন্ট 2 ধরনের হতে পারে, একটা ইউনিভার্সাল, একটা পার্টিকুলার। ইউনিভার্সাল 100% ট্রু যে স্টেটমেন্টগুলো হবে সেটাই, আর পার্টিকুলার হলো লেস দ্যান 100%। এরপর আমরা দেখে নেবো যে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা সেই স্টেটমেন্টকে ইউনিভার্সাল কনসিডার করব, এবং কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা পার্টিকুলার কনসিডার করব। যদি অল, ইচ, এভরি, 100%, এই কথাগুলো বলা থাকে, অল বি আর সি, অল বি, ইচ বি ইজ সি, এভরি বি ইজ সি, 100% এ ইজ বি, এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে এগুলোকে সব আমরা ইউনিভার্সাল স্টেটমেন্ট কনসিডার করবো, এই ওয়ার্ডগুলো থাকলে। আর যদি পার্টিকুলার কনসিডার করতে হয় তাহলে এই ওয়ার্ডগুলো থাকবে, সাম, মেনি, মোস্ট, মোর, জেনারেলি, few, at least, 70%, 60%, লেস দেন 100%। যে কোনো ধরনের যদি স্টেটমেন্ট দেওয়া থাকে যে 70% এ ইজ বি, জেনারেলি এ ইজ বি, ফিউ এ আর বি, মেনি এ আর বি, সাম এ আর বি, এ মোর এ আর বি, মোস্ট এ আর বি, লেস দেন 100% এ আর বি, এ ধরনের যে কোনো ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সেটাকে পার্টিকুলার কনসিডার করব। এরপর স্টেটমেন্টগুলোকে আমরা এভাবে দেখলাম। এবারে আমরা লিখে দেখে নিই যে কত ধরনের স্টেটমেন্ট আমরা হতে পারে মেনলি। তাহলে এরপর আমরা দেখব স্টেটমেন্ট আমরা কত ধরনের পেতে পারি। 1 নম্বর, অল এ আর বি, একটা। 2 নম্বর, নো এ ইজ বি। 3 নম্বর, সাম এ আর বি। 4 নম্বর, সাম এ আর নট বি।
এছাড়াও আরও হতে পারে কিছু, অনলি এ ইজ বি, আরেকটা হতে পারে অনলি এ ফিউ আর বি, এই ধরনের স্টেটমেন্ট হতে পারে। তো প্রথম যে দুটো স্টেটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা এবং এটা, এগুলো হচ্ছে ইউনিভার্সাল স্টেটমেন্ট, ইউনিভার্সাল। এই যে দুটো, এগুলো হচ্ছে পার্টিকুলার স্টেটমেন্ট। এরপরে যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে দুটো আছে এখানে, এই যে স্পেশাল দুটো স্টেটমেন্ট আছে, এগুলো এসএসসিতে আসে না, এগুলো শুধু ব্যাংকের জন্য আসে। আর এগুলো একটু স্লাইটলি ডিফিকাল্ট হয়, সোজাই কিন্তু স্লাইটলি একটু ডিফিকাল্ট হতে পারে এই ধরনের স্টেটমেন্টগুলো। তো এই যে আগেই চারটে স্টেটমেন্ট আমাদেরকে করে ফেলতে হবে ভালো করে। তো এরপরে আমি তোমাদেরকে একটা খুব মেন নিয়ম বলতে যাচ্ছি, যেটা তোমাদেরকে উইদাউট কোনো ডায়াগ্রাম এঁকে, উইদাউট কোনো ভেন ডায়াগ্রাম এঁকে তোমরা সলভ করতে পারবে। তো স্টেটমেন্টকে তোমরা চিনবে কীভাবে? তো আমি এই পাশের ইউনিভার্সাল পার্টিকুলার লেখাগুলো মুছে দিচ্ছি। তোমরা স্টেটমেন্টকে পজিটিভ নেগেটিভ হিসেবে ফার্স্ট লিখবে। এটাতে কোথাও না আছে কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে, নেই, তার মানে এটি হলো পজিটিভ সেন্টেন্স। এইটিতে নেগেটিভ সেন্টেন্স ওয়ার্ড আছে, নেগেটিভ সেন্টেন্স। এইটিতে পজিটিভ সেন্স, এতে কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড নেই। এইটিতে নেগেটিভ সেন্টেন্স ওয়ার্ড আছে, এইটিও নেগেটিভ সেন্টেন্স। আর এই দুটো আমরা লাস্টে করব, এই অনলি কেস আর অনলি এ ফিউ কেস, অনলি কেস আর অনলি এ ফিউ কেস, এই দুটো আমরা লাস্টে করব। তাহলে এই দুটো আমি এখন মুছে দিই। এই চারটে নিয়ে আপাতত আলোচনা হবে। এগুলো ব্যাংকের স্পেশাল কেস, এগুলো ব্যাংকেই শুধুমাত্র আছে, তাহলে এগুলো পরে আলোচনা হবে। তো অল এ আর বি যখন বলছি আমরা, তখন প্রথমে আমরা এইভাবে লিখে নেবো ডান দিকে যে কোনটা পজিটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলো পজিটিভ সেন্টেন্স, তার এই যে বিটা, মানে এই বি পজিশানে, মানে অবজেক্ট পজিশানে যেটা থাকবে সেটাকে আমরা সবসময় 50 কনসিডার করবো। কত কনসিডার করবো? 50। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই বিটাকে 100 কনসিডার করবো। তাহলে এটাও পজিটিভ, এটাও 50, পজিটিভ 50, নেগেটিভ 100, পজিটিভ 50, নেগেটিভ 100। আর অলের ক্ষেত্রে যেহেতু এটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, সেহেতু অলের ক্ষেত্রে 100 কনসিডার করবো। নোটাও ইউনিভার্সাল স্টেটমেন্ট, নো এর ক্ষেত্রেও 100 কনসিডার করবো। সাম দুটোর ক্ষেত্রেই 50 কনসিডার করবো। এটা আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের কে দেখলেই এটি আমাদের ফার্স্ট কাজ হবে, ঠিক আছে? এরপরে কনক্লুশনগুলো দেখে নিই, এটা তোমরা নোট করে নেবে। তোমরা আরেকবারটি রিপিট করে দিচ্ছি, পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, পজিটিভ নেগেটিভ এভাবে তোমরা আগে লিখে নেবে। তারপরে এই বি পজিশনে যা যা দিবে, যা খুশি দিতে পারে, অল ক্যাটস আর ডগস, তখন এখানে ডগ থাকবে, এখানেও ডগ থাকবে, এখানেও ডগ, এগুলোকে সব তোমরা উপরে 50 লিখে নেবে এবং 100 লিখে নেবে। পজিটিভ স্টেটমেন্ট হলে 50, নেগেটিভ স্টেটমেন্ট হলে 100। পজিটিভ স্টেটমেন্ট হলে 50, নেগেটিভ সেন্টেন্স হলে 100। এবং অল এবং নো এর ক্ষেত্রে সাবজেক্টকে, মানে প্রথমে যেটা থাকবে অল ক্যাটস বলুক, ম্যান বলুক, এখানে এটা 100 কনসিডার করবে, এবং নো এর ক্ষেত্রেও 100, কিন্তু সামের ক্ষেত্রে 50-50 কনসিডার করতে হবে। এরপরে কনক্লুশনে দেখে নেওয়া যাক। এরপরে টাইপস অফ কনক্লুশনস দেখে নেওয়া যাক, যে আমাদের কনক্লুশন কী কী আসতে পারে। একটা আসতে পারে 100% ট্রু, যেটাকে আমরা বলবো ফলো, যেটা 100% ফলো করছে, 100% ফলো কনক্লুশন, মানে যেটাকে আমরা বলবো 100% ট্রু। সেটা হলো এভাবে বলবো আর কি, যে হুইচ অফ দ্য কনক্লুশনস, এরকম 1, 2, 3 লেখা থাকে, হুইচ অফ দ্য কনক্লুশনস ফলো বা হুইচ অফ দ্য কনক্লুশনস আর 100% ট্রু। তো এইভাবে যখন বলবে তখন হচ্ছে আমরা ওটাকে 1 নম্বর টাইপ কনসিডার করব কনক্লুশনের। 2 নম্বর টাইপে যেটা পড়ে সেটা হলো পসিবিলিটি কেস। পসিবিলিটি যেটা হচ্ছে লেস দেন 100% বলবে কনক্লুশনে বলবে, কনক্লুশন মনে করে দেওয়া আছে 1, 2, বলবে যে কনক্লুশন এই মধ্যে কোন কনক্লুশনটা 1 না 2, এর পসিবিলিটি ট্রু হওয়ার পসিবিলিটি আছে, এটা না এটা, মানে তার পসিবিলিটি ট্রু হওয়ার লেস দেন 100% চান্স আছে, এটা একটা হতে পারে। নেক্সট যেটা হতে পারে সেটা হলো ডাজ নট ফলো, ডাজ নট ফলো, ঠিক আছে? ডাজ নট ফলো মানে যেটা একদম 100% ফলস, 100% ফলস কেস।
একটা হলো 100% ট্রু কেস, একটা পসিবিলিটি কেস, একটা হলো 100% ফলস কেস। আর একটা স্পেশাল কেস হয়, এসএসসিতে শুধু এইটি আসবে, এসএসসির জন্য শুধু এটাই এনাফ, বা ডাব্লিউবিসিএস এর জন্য এটাই এনাফ। এই দুটো কেস স্পেশাল ব্যাংকের, কিন্তু আমরা এই দুটো ইজিলি শিখব, এই দুটো কেস। ঠিক আছে, আরও একটা কেস আসতে পারে আইদার অর কেস, যেটা আমরা পরে লাস্টে দেখব। এখন আমরা এগুলো দিয়ে শুরু করি। এরপরে আমরা প্রশ্নতে যাওয়ার আগে একটা দুটো বেসিক রুল আমাদেরকে মনে রাখতে হবে, সেই বেসিক রুলগুলো আমরা দেখে নিই। রুল নাম্বার 1 যেটা তোমাকে মনে রাখতে হবে সেটি হলো, যদি স্টেটমেন্ট পজিটিভ থাকে তাহলে কনক্লুশন কখনো নেগেটিভ আসতে পারে না, এটা ফার্স্ট নিয়ম। আবার যদি এটাকে ঘুরিয়েও বলা যায়, যদি স্টেটমেন্ট নেগেটিভ থাকে, স্টেটমেন্ট নেগেটিভ থাকে তাহলে কনক্লুশনস কখনো পজিটিভ আসতে পারে না। মানে পজিটিভ স্টেটমেন্ট থেকে পজিটিভ কনক্লুশন বেরোবে, নেগেটিভ বেরোবে না, আর নেগেটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ কনক্লুশনই বেরোবে, কখনো পজিটিভ বেরোবে না। এটা রুল নাম্বার 1। আর যেটা রুল নাম্বার 2, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো এ আর বি দুটো, তো আমরা প্রোডাক্ট লিখেছিলাম, একটা এ একটা বি, যদি একটা প্রোডাক্ট 100 হয়, তো কনক্লুশনে আমরা সেটাকে 50 আসতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, 100কে 50 করা যেতে পারে। কিন্তু কোনো একটা প্রোডাক্ট যদি 50 হয়, সেটাকে আমরা কোনো মতে 100 করতে পারবো না। মানে 100 থাকলে সেটা যদি রেজাল্ট কনক্লুশনে 50 আসে, আমরা এটাকে বলবো কারেক্ট, কিন্তু 50 থাকলে আমরা সেটাকে 100 বলতে পারবো না। এই দুটো রুল মনে রাখলে এরপর আমরা কোশ্চেনে যেতে পারবো। আচ্ছা, এরপর আমরা কোশ্চেনে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন স্টেটমেন্ট দুটো, কনক্লুশন আমি 7টা দিয়েছি, যাতে প্রথমে প্র্যাকটিসটা সব ধরনের কনক্লুশনের জন্যই হয়ে থাকে। তো প্রথম আমরা কী করবো, প্রথম স্টেপ, এরপর আমরা একদম প্র্যাকটিক্যালি যাচ্ছি। তো প্র্যাকটিক্যালি আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো কোশ্চেনকে। যখন আমরা স্টেটমেন্ট দেখবো, স্টেটমেন্টকে আমরা আগে পজিটিভ নেগেটিভ ভাগ করবো। এটাও পজিটিভ স্টেটমেন্ট, এটাও পজিটিভ স্টেটমেন্ট। তাহলে পজিটিভ স্টেটমেন্ট, এটা যদি পজিটিভ স্টেটমেন্ট হয়, তার মানে এই দুটো পজিটিভ স্টেটমেন্টকে মিলিয়ে বা না মিলিয়েও সিঙ্গেল একটা পজিটিভ স্টেটমেন্ট থেকেই কখনো নেগেটিভ কনক্লুশন আসতে পারবে না। তাহলে এদের এই 7টার মধ্যে পজিটিভ কনক্লুশন কোনগুলো? পজিটিভ, 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 এটাও নেগেটিভ, 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 এই যে নো আছে নেগেটিভ, এটাও নেগেটিভ। তার মানে প্রথমেই আমরা যেটা করব সেটা হলো 4, 5, 6, 7, এগুলো আগেই ভুল, আগে এগুলো হতে পারে না, কিছু করার আগেই বলা যাবে। কারণ পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ কনক্লুশন কী করে আসবে? পজিটিভ স্টেটমেন্ট থেকে শুধুমাত্র দুটো পজিটিভ স্টেটমেন্ট থেকে শুধুমাত্র পজিটিভই কনক্লুশন আসতে পারে। তার মানে 1, 2, 3 এই তিনটির মধ্যেই ঠিক হতে পারে কিছু, আদারওয়াইজ এই 4, 5, 6, 7-এর মধ্যে কনক্লুশন ঠিক হবে না। নেক্সট যেটা স্টেপ, সেটা হচ্ছে আমরা 3টের মধ্যে দেখবো কোনগুলো ট্রু। এরপর আমরা বলেছিলাম যে পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে এই যে অ্যাপেল, এটা 50 ধরতে হবে, এটাও ধরতে হবে 50, আর এই অল বলে এই ম্যাঙ্গো ধরতে হবে 100, সাম বলে অ্যাপেল ধরতে হবে 50। এবার কনক্লুশন আমরা সেম কেসটা করবো, পজিটিভ বলে ম্যাঙ্গো 50, পজিটিভ বলে অ্যাপেল, এটাকে শর্ট ফর্মে লেখা আছে অ্যাপেল ম্যাঙ্গো, তাহলে অ্যাপেল 50, পজিটিভ বলে ম্যাঙ্গো 50, আর সাম বলে অ্যাপেল 50, সাম বলে ম্যাঙ্গো 50, অল বলে অ্যাপেল 100। এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল। এরপর আমরা স্টেটমেন্ট থেকে কনক্লুশন বার করবো। কার মধ্যে দুটো সম্পর্ক লাগবে আমার? অ্যাপেল ম্যাঙ্গোর মধ্যে, অ্যাপেল ম্যাঙ্গোর মধ্যে। অ্যাপেল ম্যাঙ্গো কোথায় আছে? এই 2 নম্বর কনক্লুশনেই আছে, এই স্টেটমেন্টেই আছে, অ্যাপেল ম্যাঙ্গো, অ্যাপেল 50, ম্যাঙ্গো 50, এখানে অ্যাপেল 50, ম্যাঙ্গো 50 পুরো মিলে যাচ্ছে, এবং পজিটিভ স্টেটমেন্ট কারেক্ট। পেতে পারলে কী করে করলাম? প্রথমে দেখলাম যে কার মধ্যে রিলেশনটা লাগবে, অ্যাপেলের সাথে ম্যাঙ্গো রিলেশন রাখবে। কোন স্টেটমেন্ট আমাকে অ্যাপেলের সাথে ম্যাঙ্গো রিলেশন দিচ্ছে? দুটোই দিচ্ছে। যদি আমরা প্রথমটা ধরি, ম্যাঙ্গো অ্যাপেল দিচ্ছে, দ্বিতীয়টাও অ্যাপেল ম্যাঙ্গো দিচ্ছে। যদি আমরা প্রথমটা ধরি, তাহলে ম্যাঙ্গো 100 মানে 100, অ্যাপেল 50, এখানে অ্যাপেল 50, এখানেও অ্যাপেল 50 মিলে গেল, আর ম্যাঙ্গো হচ্ছে 50 হয়ে গেছে, কিন্তু এখানে 100 ছিল। আমি রুল নাম্বার 2-ই বলেছিলাম যে 100কে 50 করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু 50কে 100 করা যাবে না, সুতরাং এটি কারেক্ট। এরপরে দ্বিতীয়টাই, সাম ম্যাঙ্গো আর অ্যাপেল, এখানে ম্যাঙ্গো 50, অ্যাপেল 50, ম্যাঙ্গো আর অ্যাপেলের মধ্যে সম্পর্ক, আবার যে কোনো একটা স্টেটমেন্টকে নিলেই হবে। এখানে ম্যাঙ্গো আর অ্যাপেল, ম্যাঙ্গো 50, ম্যাঙ্গো এখানে 50, এখানে ম্যাঙ্গো কত আছে? যে কোনো একটা তো দেখো, এইটাতে ম্যাঙ্গো 100 আছে, 100কে 50 করা যাবে? হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাপেল 50, অ্যাপেল তো 50ই ছিল, 2 নম্বরও ঠিক।
ভিডিও পজ করে ভাববে যদি অসুবিধা হয়। অল অ্যাপেলস আর ম্যাঙ্গোজ, এখানে অ্যাপেল আর ম্যাঙ্গোর মধ্যে আবার লাগবে। আমি 1 নম্বর স্টেটমেন্টকে আবার নিচ্ছি। ম্যাঙ্গো আর অ্যাপেলের সম্পর্ক, অ্যাপেল এখানে 100, ম্যাঙ্গো 50, অ্যাপেল এখানে 100 হয়েছে, স্টেটমেন্টে কত ছিল 50, 50কে 100 করতে পারবো, 50কে 100 করতে পারবো না, তার মানে এটি এখানেই ভুল হয়ে গেল। ম্যাঙ্গো 50 100কে 50 হতে পারে, এটা হতে পারতো, এটা কারেক্ট, কিন্তু অ্যাপেল কী করে 50কে 100 হলো, ভুল। এভাবে এগোতে হবে। আচ্ছা, এই ক্লাসের আজকে এটা দ্বিতীয় এবং শেষ কোশ্চেন। তো এবার এটা আমরা একটা কুইক ক্লিক করবো। এটা কোশ্চেনটা বলা আছে সাম ডগস আর ক্যাটস, সাম ক্যাটস আর ডগ, আর এখানে কনক্লুশন আছে 7টা। প্রথমে আমরা নেগেটিভ পজিটিভ স্টেটমেন্টে ভাগ করে নেব। পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ 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 নেগেটিভ। তাহলে প্রথমে 4 5 6 7 আউট হয়ে গেল। এগুলো কখনোই হতে পারে না, কারণ পজিটিভ দুটো পজিটিভ কনক্লুশন থেকে কখনো নেগেটিভ কনক্লুশন আসতে পারবে না। দুটো পজিটিভ থেকে কখনো নেগেটিভ আসতে পারে না, এটা মনে রাখতে হবে। তো এরপরে আমরা এই তিনটের মধ্যে দেখব কোনটা ঠিক কোনটা ভুল। এরপরে নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ক্যাটকে 50 করব, এটাও পজিটিভ, 50 পজিটিভ, 50 50 50। সাম বলে ডগস 50, ক্যাট 50 50, এটা 100, এটা 100। এরপরে দেখব 1 নম্বরটা, সাম ক্যাটস আর ডগস। ক্যাট আর ডগের মধ্যে রিলেশন রাখবে, যে কোনো একটা স্টেটমেন্ট নিলেই হবে, কারণ এতেও ক্যাটস অ্যান্ড ডগস আছে, এটাতেও ক্যাটস অ্যান্ড ডগস আছে। আমি প্রথমে এটাই নিচ্ছি, ডগস 50 ক্যাটস 50, এখানে ডগস 50 ক্যাটস 50, কারেক্ট। দ্বিতীয়টাই অল ক্যাটস আর ডগস, এখানে ক্যাট 100, ডগ 50, এখানে ক্যাট কত ছিল 50, 50 কখনো 100 হতে পারে না, পারে না। ক্যাটস 50 ছিল, এখানে 100 হয়ে গেছে, হতে পারে না, ভুল। 3 নম্বরে অল ডগস আর ক্যাটস, ডগস এখানে ছিল 50, এখানে ডগস 50 ছিল, এখানে ডগস 50 ছিল, যে কোনো একটা দেখলেই হবে। একটাই দেখো, 1 নম্বর স্টেটমেন্ট দেখো, ডগস 50 ছিল, এখানে 100 হয়ে গেছে। ক্যাট 50 ছিল, 50ই আছে, কিন্তু ডগস 50 থেকে 100 হয়ে গেছে। আর রুল নাম্বার 2 আমি বলেছিলাম যে 50 কখনো 100 হতে পারবে না, 100 50 হতে পারবে, 50 100 হতে পারবে না, সুতরাং এটিও ভুল। এখানে একটা স্টেটমেন্টই ঠিক ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা নেক্সট ক্লাসটা এভাবে করবো। আজকের ক্লাস এখানেই থাকলো সমাপ্ত। ধন্যবাদ।